ভেবে দেখবেন যে বিয়েটা করবেন কি করবেন না। আর যদি করেন তাহলে ভাই একটু ভেবেচিন্তে করবেন, কারণ একটা মানুষের সারা জীবনের দায়িত্ব আপনি নিতে যাচ্ছেন। ভেবে দেখবেন যে ওই মানুষটা সারা জীবনের দায়িত্ব আপনি নিতে পারবেন কিনা। একবার ভেবে দেখবেন যে সারা জীবনের বিশ্বাস আপনি রাখতে পারবেন কিনা, কারণ ওই মেয়েটা শুধুমাত্র আপনার জন্য তার সারা জীবনের স্মৃতিগুলোকে পেছনে ফেলে এসে আপনার সাথে জীবন কাটাতে আসবে। এই বিশ্বাসটা যদি আপনি সারা জীবন রাখতে পারেন তবেই বিয়েটা করেন। যতই মজা করি না কেন, যতই ফান করি না কেন, যতই তাদেরকে আজও প্রাণী বলি না কেন, দিন শেষে তারাই আমাদের জন্য ওয়েট করে। দিন শেষে আপনি ওই মানুষটার কাছেই ফিরে আসবেন। এই ক্ষেত্রে আমরা ছেলেরা কিন্তু একটু ভীতুটাই। বিয়ে করতে গেলে 50-100টা মানুষ সাথে করে নিয়ে যাই। আর একটা মেয়ের কথা চিন্তা করে দেখেন, যখন আসে একা চলে আসে। যদি এই দায়িত্বগুলো নিতে পারেন, যে মানুষটা তার জীবন আপনার হাতে তুলে দিচ্ছে, তার জীবনটা আপনি একসাথে তার সাথে আপনি জীবনটা কাটাতে পারেন, জীবনে শেষ নিঃশ্বাস দুজন একসঙ্গে ত্যাগ করতে পারেন, তবেই বিয়েটা করেন। কারণ আমরা তো চাই না, আপনার বাচ্চাটাও নিশ্চয়ই চায় না, বাচ্চাটাও চাইবে যে মাঝরাতে ঘুম ভেঙে যাওয়ার পরে সে ডান পাশে তার বাবাকে পাক, বাম পাশে তার মাকে পাক, যে কোনো একজনের গলা জড়িয়ে ধরে সে ঘুমিয়ে থাকতে চায় না কোনো দিন। এই জিনিসগুলো চিন্তা করে দেখবেন। আর এই জিনিসগুলো, এই অনুভূতিগুলো যখন আপনার ভেতরে কাজ করবে, তখন এই দেশে ডিভোর্সটা আর হবে না। ডিভোর্সের পরিমাণটা এই দেশে কমে যাবে। তখন এই ভালোবাসাটা যতদিন আপনার জীবন সঙ্গীর জন্য, জীবন সঙ্গিনীর জন্য থাকবে, মাথায় রাখবেন, এই ততদিন ডিভোর্সের কথা আপনার মাথায় আসবে না।